আমি একজন মেয়ে যে হয়তো অনেকের মতোই নিজের দিন যাপন নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এক রাতেই ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়েছিল যা আজও আমি ভুলতে পারি না। তখন আমি খুব ছোট ছিলাম, তবে যে অদ্ভুত ঘটনা ঘটেছিল তা আজও আমার মনে স্পষ্ট। আর সেদিনের কথা মনে পড়লে এখনও একটা অদ্ভুত অনুভূতি হয়। রাতের নীরবতা, অন্ধকার এবং বাড়ির জানালা দিয়ে বাইরে তাকালে এক অদ্ভুত আলো দেখতে পেলাম। প্রথমে আমি বুঝতে পারিনি কি হচ্ছে, পুরোপুরি নিস্তব্ধ রাত, আর ওই আলোটা যেন হঠাৎ করেই কোথা থেকে এলো। আলোটা একেবারে আলাদা ছিল, সাদা ও নীল রঙের মিশ্রণ ছিল তার মধ্যে। কখনো তীব্র হয়ে উঠছিল, আবার কখনো মিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এটা যেন একটা শূন্যস্থান থেকে উঠে আসছে। আমার চোখে তখন আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। আমি জানতাম না কি ঘটছে, তবে ভয় যেন আমার শরীরের প্রতিটি কোণে প্রবাহিত হচ্ছিল। সেদিন মা ও আমার কাছে ছিলেন, তিনি তার রুমে কিছু কাজ করছিলেন। আমি যেন মুহূর্তের মধ্যে ভয় পেয়ে তার কাছে ছুটে গেলাম। কাঁপতে কাঁপতে মাকে বললাম, মা, জানালার বাইরে কি একটা অদ্ভুত আলো দেখলাম, আমি ভয় পাচ্ছি। মা আমাকে শান্ত করার চেষ্টা করলেন। তিনি হাসি দিয়ে বললেন, আল্লাহর সাহায্য ছাড়া কিছুই হতে পারে না, তোমার ভয় পাওয়ার কিছু নেই। এটা হয়তো কোনো প্রাকৃতিক ঘটনা হবে, আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। মা যখন এমন বললেন তখন আমি কিছুটা শান্ত হলাম, তবে ভয়টা একেবারে চলে যায়নি। আমি জানতাম মা সব কিছু জানেন, কিন্তু আমার মনে তখন এক অদ্ভুত কৌতূহল ছিল। মা আমাকে জোর করে শোবার জন্য বলে দিলেন এবং আমি চেষ্টা করলাম চোখ বন্ধ করতে, কিন্তু ওই আলোটা চোখের সামনে বারবার ভেসে উঠছিল। আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম, এটা কি কোনো ভূতপ্রেতের চিহ্ন, নাকি কিছু অন্য রহস্যজনক ঘটনা ঘটতে যাচ্ছে। এভাবে 1 ঘন্টা চলে গেল, তবে কিছুক্ষণ পর আমি চোখ বন্ধ করতে পারলাম। রাতে আমি গভীর ঘুমে চলে গিয়েছিলাম। পরের দিন সকালে মা উঠে আমাকে ডাকলেন। তার মুখে এক ধরনের প্রশান্তি ছিল। তিনি বললেন, বাছা, তুমি চিন্তা করো না, আমি খবর পেয়েছি যে রাতে ওই আলোটা আসলে একটা প্রাকৃতিক ঘটনা ছিল। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। প্রাকৃতিক ঘটনা? আমি বললাম, কিভাবে মা, আপনি জানলেন? মা হাসি দিয়ে বললেন, কাল রাতে সারা শহরে ওই আলোটা দেখা গেছে। এটা আসলে আকাশে এক ধরনের আলোকমণ্ডল ছিল, যা কখনো কখনো আকাশে এমনভাবে সৃষ্টি করে। বৈজ্ঞানিক ভাষায় এটার নাম জ্যোতির্মণ্ডল বা হ্যালো। এটা আকাশের মেঘ, জলীয় বাষ্প এবং সূর্যের আলোকে মিশ্রিত হওয়ার ফলে তৈরি হয়। আল্লাহর রহমত সব কিছু সঠিক সময় ও প্রকৃতির নিয়মে ঘটে। মায়ের কথা শুনে আমি একটু শান্ত হলাম, তবে আমাকে একটা প্রশ্ন কেটেছিল। যদি রাতে আমি ভয় না পেতাম তাহলে কি আমি এভাবে জানতাম? মা আমার হাতটা ধরলেন এবং বললেন, তুমি যা দেখেছিলে সেটা ভয় পাওয়ার কিছু ছিল না, তবে এই ধরনের ঘটনা আমাদেরকে শিখিয়ে দেয় জীবনের অনেক কিছু আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাদের পথ দেখান। মায়ের কথা আমি সেদিন ভালোভাবে বুঝতে পারলাম। পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমাদের চোখে পরিষ্কারভাবে দেখা যায় না, তবে বিশ্বাস, ধৈর্য আর সঠিক পথে চলা আমাদেরকে সব রহস্যের সমাধান দিতে পারে। তবে ওই রাতের আলোটা যে শুধু প্রাকৃতিক ঘটনা তা নয়, এটা আমাকে আরও একটা গুরুত্বপূর্ণ, অদ্ভুত বা রহস্যময় কিছু ঘটতে পারে। এটা আমাকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছিল। আমাদের জীবনে কখনো কখনো অদ্ভুত বা রহস্যময় কিছু ঘটতে পারে যা আমাদের ভয় পেতে বাধ্য করে, তবে আমাদের মনে রাখা উচিত এই সবই আল্লাহর ইচ্ছার অংশ এবং যে কোনো পরিস্থিতিতেই তার রহমত ছাড়া আমরা কিছুই করতে পারি না। মার বলা কথা যেন আমার মনের মধ্যে দৃঢ় হয়ে গিয়েছিল। এখন যখন আমি কোনো অদ্ভুত ঘটনা বা পরিস্থিতির মুখোমুখি হই, আমি মায়ের কথাই মনে করি। ভয় ও অনিশ্চয়তা যখন আমাকে ঘিরে ধরে, আমি জানি আল্লাহর সাহায্য ছাড়া কিছুই হতে পারে না। সব কিছুই তার ইচ্ছায় ঘটে এবং যে কোনো রহস্যের সমাধান তাকেই জানানো আছে। এই অভিজ্ঞতা আমাকে এক নতুন দৃষ্টিকোণ দিয়েছে জীবনের প্রতি। যে কোনো অদ্ভুত বা রহস্যময় ঘটনা বা পরিস্থিতি আমাদের ভয় দেখাতে পারে, কিন্তু যদি আমরা বিশ্বাস রাখতে পারি এবং সেই বিশ্বাসে শক্তিশালী হয়ে উঠতে পারি, তাহলে সব কিছু আমাদের জন্য সহজ হয়ে যায়। আজও ওই অদ্ভুত আলোটা মনে পড়লে আমি আর ভয় পাই না, কারণ আমি জানি আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয় এবং আমরা যদি সঠিক পথ অনুসরণ করি তাহলে সমস্ত রহস্যই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে এক রাতের আলো ভয় আমাকে শিখিয়েছিল জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ।